হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আপনাদের কাছে চলে এসেছি একটি নতুন জব নোটিফিকেশান নিয়ে। আর্মি ক্যান্টিনের তরফ থেকে রিক্রুটমেন্ট চালু হয়েছে 2026-এর। তো আপনারা এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই রিক্রুটমেন্টের জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি প্রয়োজন, কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট চলছে, রিক্রুটমেন্ট ডেট কী কী আছে সব জানতে পারবেন এই ভিডিওতে। তাই এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটাকে একটুও স্কিপ না করে শেষ অবধি পুরোটা দেখে ফেলুন। এখানে অ্যাপ্লিকেশন স্টার্টিং ডেট হচ্ছে, এটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর লাস্ট ডেট হচ্ছে এখানে 10 জানুয়ারি 2026, মানে জানুয়ারি 10 তারিখের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন। আর এটা কিন্তু অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখুন, অ্যাপ্লাই মোড অফলাইন। তো অনলাইনে এটা অ্যাপ্লাই করার সুবিধে নেই। আর্মি ক্যান্টিন স্টেশন ব্যাঙ্গালোরের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এখানে অনেকগুলো পোস্টে রিক্রুটমেন্ট চলছে। তো এবারে কোন কোন পোস্টে এখানে রিক্রুটমেন্ট চলছে সেটা দেখে নিই প্রথমে। এখানে হাউসকিপিং, চৌকিদার, মাল্টিটাস্কিং স্টাফ, আপার ডিভিশন ক্লার্ক, বিলিং ক্লার্ক, স্মার্ট কার্ড ক্লার্ক, এএফডি ক্লার্ক, এই ক্লার্কের পোস্টগুলোতে, হাউসকিপিংয়ের পোস্টে, এই সব পোস্টগুলোতে এখানে রিক্রুটমেন্ট চলছে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে যেই পোস্টে আপনারা চান সেই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান কী কী লাগবে বলে দিই প্রথমে। এখানে 10th বা 12th পাস হতে হবে আপনাকে। এটাই হচ্ছে এটার জন্য শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য। তাই আপনারা যদি 10th 12 পাস করে থাকেন তাহলে আপনারা অনায়াসে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট, ক্যান্ডিডেটের এজ জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 35-এর ভেতরে হতে হবে। আর ওবিসি ক্যাটাগরি থেকে যারা, তারা এজ রিল্যাক্সেশন পাবেন 3 বছরের। আর এসসি এসটি ক্যাটাগরি থেকে যারা, তারা পাবেন 5 বছরের। এটা হবে এটার জন্য এজ রিল্যাক্সেশন। আর জেনারেল ক্যাটাগরিদের 35 বছরের ভেতরে অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, কোনো ক্যাটাগরির জন্যই কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। জেনারেল, ওবিসি বা এসসি এসটি ক্যাটাগরি কোনো ক্যাটাগরির জন্যই কোনো অ্যাপ্লিকেশন ফি নেই। এটা একটা ভালো খবর। মেল ফিমেল উভয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধু আপনাদের ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে, তাহলেই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে জেন্ডারে এখানে কোনো সমস্যা নেই। এখানে সিলেকশন প্রসেসটা কি, প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেন এক্সাম হবে আপনাদের। আর তারপরে সেকেন্ড হবে হচ্ছে আপনাদের স্কিল বা ট্রেড টেস্ট, মানে আপনারা যেই পোস্টে অ্যাপ্লাই করছেন সেই পোস্টের জন্য যোগ্য কিনা, সেই স্কিলসগুলো আছে কিনা আপনাদের কাছে, সেটা দেখার জন্য একটা স্কিল টেস্ট হবে। আর মেডিকেল টেস্ট হবে, কিন্তু কোনো ফিজিক্যাল এবিলিটি এখানে টেস্ট হবে না, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আমি রিক্রুটমেন্টগুলো বিশেষ করে ফিজিক্যাল টেস্ট হয়ে থাকে, কিন্তু এটাতে ব্যতিক্রম। এখানে কোনো ফিজিক্যাল টেস্ট হবে না, এখানে শুধু একটা মেডিকেল টেস্ট দিতে হবে আপনাদেরকে। তারপরে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ডকুমেন্টগুলো আপনারা জমা দেবেন সেই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর তারপরে ফাইনাল মেরিট লিস্টে আপনাদের যদি নাম থাকে তাহলে সেই নামটা বেরোবে, সেখান থেকে আপনারা সিলেক্ট হবেন। এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই। প্রথমে লাগবে আপনাদের 10th 12 পাস করা এডুকেশন সার্টিফিকেট, সেটা হবে আপনাদের এডুকেশন সার্টিফিকেট হিসেবে দেখাতে হবে। তবে কাস্ট সার্টিফিকেট, আপনি যদি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে হন সেটার জন্য আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, আপনার কোন কাস্ট থেকে বিলং করছে। তারপরে ডমিসাইল সার্টিফিকেট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছে সেটার জন্য। আর আধার কার্ড লাগবে আইডি প্রুফ হিসেবে। আর একটা ফটো, কালার ফটো লাগবে, পাসপোর্ট সাইজ। আর তার সঙ্গে একটা সিগনেচার, সেলফ অ্যাটেস্টেড করা একটা সিগনেচার লাগবে। আপনারা যদি আর্মি ক্যান্টিন ব্যাঙ্গালোরের অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে আপনারা এটার সম্বন্ধে আরও সব ডিটেলস পুরোপুরি জানতে পারবেন। অসুবিধা হবে না আপনাদের অ্যাপ্লাই করতে। আর্মি ক্যান্টিনের তরফ থেকে বের করা রিক্রুটমেন্ট নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা আমি সব এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থেকে থাকে এর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে, তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব।